হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিননোলজি। আজ আমরা ডিসকাস করব প্যাসিভ ইনকাম এই টপিকটির ওপরে। প্যাসিভ ইনকাম হলো এমন এক ধরনের অর্থ উপার্জনের প্রক্রিয়া যেখানে আপনি শুধুমাত্র একবার পরিশ্রম করে আজীবন সেই পরিশ্রমের ফল ভোগ করতে পারেন। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট একবার বলেছিলেন যে ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ আমরা যদি এমন কোনো উপায় না বার করি যাতে করে আমরা বসে বসে অর্থ উপার্জন করি, তাহলে কিন্তু আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে পয়সা কামানোর জন্য। তো সেই জন্যই বন্ধুরা, আমাদেরকে নিজের চাকরি বা জব ছাড়াও আরও কিছু অর্থ উপার্জনের সোর্স কিন্তু বানিয়ে রাখা উচিত, সো দ্যাট দৈনন্দিন জীবনের খরচা ওঠাতে আমরা শুধুমাত্র একটা চাকরির উপর নির্ভর না করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ লোকই কিন্তু জানেন না কিভাবে একাধিক ইনকাম সোর্স জেনারেট করতে হয়। কারণ স্বাভাবিকভাবেই আমাদের স্কুল কলেজে এটাই শুধু শেখানো হয় যে কিভাবে একটা ভালো ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি পেতে হয়। তো ছোট থেকেই আমাদেরকে হাতে গোনা কয়েকটি কেরিয়ার অপশন দেওয়া হয়, এই যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা অন্য কোনো সরকারি চাকরি। সো আমাদের চিন্তার পরিধিটাকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হয় যে এসবের বাইরে কিন্তু আমরা একেবারেই চিন্তাভাবনা করতেই ভুলে যাই। কিন্তু মনে মনে আমরা এটা সবাই চাই যে এরকম একদিন আসুক যখন আমরাও বসে বসে পয়সা ইনকাম করব। শুধুমাত্র পয়সা কামানোর জন্যই এমন কোনো কাজ করব না যেটা করতে আমাদের ভালোই লাগে না, বরং সমস্ত চিন্তা দূর করে নিজের পছন্দের মতো জীবনযাপন করব। আর এই স্বপ্ন পূরণের একমাত্র উপায় হলো কিন্তু প্যাসিভ ইনকাম। তো এই ভিডিওটিতে আমরা এটাই ডিসকাস করব যে কীভাবে আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি। তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমরা প্রথমে এটা জেনে নিই যে প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকামের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো অ্যাক্টিভ ইনকাম হলো ইউ আর্ন টিল ইউ ওয়ার্ক, অর্থাৎ যতক্ষণ বা যতদিন আপনি অ্যাক্টিভলি বা ফিজিক্যালি কাজ করবেন ততক্ষণ বা ততদিনই কিন্তু আপনি আয় করবেন। এই যেমন ধরুন আমরা যে চাকরিটা করি, তো আমরা যতদিন না রিটায়ার করছি ততদিনই কিন্তু স্যালারি পাবো, তারপর কিন্তু আর পাবো না। তো এটাই হলো অ্যাক্টিভ ইনকাম। এবার আসি প্যাসিভ ইনকামে। তো প্যাসিভ ইনকাম হলো যখন আপনি অ্যাক্টিভলি কাজ করেন না কিন্তু তবুও আপনার ইনকাম বন্ধ হয় না। এই যেমন ধরুন কোনো একজন মিউজিশিয়ান কোনো মিউজিক রেকর্ড করে যদি তা কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে দেন, তো যতবার কেউ সেই মিউজিক শুনবে ততবারই কিন্তু সেই মিউজিশিয়ানও কিছুটা কমিশন পেতে থাকবে তার উপর। অর্থাৎ প্যাসিভ ইনকামে শুধু আপনাকে ওয়ান টাইম এফোর্ট দিতে হবে আর তার ফল কিন্তু আপনি সারা জীবন ভোগ করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এরকম 5টি উপায় আলোচনা করি যেগুলোর মাধ্যমে কিন্তু আমরাও প্যাসিভ ইনকাম ইজিলি জেনারেট করতে পারি। তো প্রথমটি হলো ভেন্ডিং মেশিন। তো ভেন্ডিং মেশিন হলো একটা অটোমেটিক মেশিন যেটা অপারেট করার জন্য আপনাকে সবসময় অ্যাভেলেবেল থাকার দরকার নেই। শুধুমাত্র একবার আপনাকে আপনার প্রোডাক্ট এতে অ্যাড করতে হবে, যেমন ধরুন কোনো স্ন্যাক্স হোক বা কোল্ড ড্রিঙ্কস বা বিস্কিট এটসেট্রা। ব্যাস, তারপর কিন্তু কাস্টমাররা নিজে থেকে ভেন্ডিং মেশিন থেকে প্রোডাক্ট কিনে নিতে পারে। যদিও ফরেন কান্ট্রিতেই এর ব্যবহার অনেক বেশি, কিন্তু রিসেন্টলি কিন্তু ভারতেও ভেন্ডিং মেশিনের প্রচলন বৃদ্ধি পেয়েছে। স্পেশালি রেস্টুরেন্ট, জিম, শপিং মল বা এয়ারপোর্ট এই সমস্ত জায়গায় কিন্তু এর যথেষ্ট প্রচলন আছে। তো এই সমস্ত জায়গায় আপনি টাই আপ করে সহজেই কিন্তু আপনার ভেন্ডিং মেশিনের বিজনেস শুরু করতে পারেন। দ্বিতীয় অপশনটি হলো কন্টেন্ট ক্রিয়েশন। আজকের অনলাইনের যুগে প্যাসিভ ইনকাম জেনারেট করার সবথেকে কনভেনশনাল উপায় হলো কিন্তু অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করা। তো অনলাইন কন্টেন্টের মধ্যে আসে ভিডিও বানানো, বা আপনি যে বিষয়ে দক্ষ সেটার উপর অনলাইন কোর্স বানানো, বা অন্য কোনো অনলাইন কন্টেন্ট যে অডিয়েন্সকে এন্টারটেইন করে। তো এরকম কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। তো এটা একটা ওয়ান টাইম এফোর্ট। যখনই কেউ সেই অনলাইন ভিডিও বা কন্টেন্ট দেখবে বা আপনার বানানো কোনো কোর্স কিনবে, আপনি কিন্তু ঘরে বসে বসেই ইনকাম জেনারেট করতে পারবেন। তো অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আজকের যুগে খুবই একটা পপুলার সোর্স অফ প্যাসিভ ইনকাম। শুধুমাত্র একবার আপনাকে আপনার কন্টেন্টকে মনিটাইজ করতে হবে আর তার ফল কিন্তু আপনি লাইফ টাইম ভোগ করতে পারবেন। এবার আসি 3 নম্বর অপশানে, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনার নিজের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো থার্ড পার্টি প্রোডাক্টের প্রমোশন করে তার থেকে ইনকাম করা। এই যেমন ধরুন আপনার নিজের কোনো ইউটিউব চ্যানেল আছে, তো একবার যখন আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে বা যখন অনেক সাবস্ক্রাইবার হবে বা অডিয়েন্স আপনার কন্টেন্টটিকে পছন্দ করা শুরু করবে, তখন আপনি আপনার পপুলারিটি ইউজ করে আপনার চ্যানেলের মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনাকে কোনো ইউজফুল অনলাইন প্রোডাক্টের লিঙ্ক আপনাকে আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। যখন আপনার অডিয়েন্স সেই লিঙ্ক ইউজ করে
অনলাইন প্রোডাক্টটি কোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনে নেবে, তখন কিন্তু আপনিও সেই প্রোডাক্টের ওপর একটা কমিশন পাবেন। তো এটাও কিন্তু ঘরে বসে বসে প্যাসিভ ইনকাম কামানোর একটা এফেক্টিভ উপায়। এবার আসি চতুর্থ অপশানে, সেটা হলো রেন্টাল ইনকাম। তো যদি আপনার বাড়িতে কোনো স্পেয়ার রুম থাকে, তা সহজেই কিন্তু আপনি রেন্টে দিয়ে মাসে মাসে কিন্তু কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন। আমাদের দেশে আজও অনেকেই আছেন যাদের হয়তো নিজের বাড়ি নেই বা হয়তো কর্মসূত্রে নিজের ঘর থেকে অনেক দূরে থাকেন, তো তারা কিন্তু ঘর ভাড়া নিতেই প্রেফার করেন। তো বাড়ি ভাড়া দেওয়াটা কিন্তু আজকের যুগে খুব একটা কঠিন কাজ নয়। ধরুন আপনার বাড়িতে 10টা এক্সট্রা রুম আছে, জাস্ট কথার কথা, আর সেগুলোকে আপনি পার মান্থ 5,000 টাকা হিসেবে ভাড়া দিলেন, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে এক্সট্রা ইনকাম হচ্ছে 5,000 ইন্টু 10, 50,000 টাকা। কিন্তু এতে কিন্তু আপনাকে শুধুমাত্র একবারই ইনভেস্ট করতে হয়েছিল, সেটা হলো ঘর বানানোর সময় বা ঘর কেনার সময়। আর তারপরের কাজটা হলো শুধুমাত্র এমন কিছু লোককে খোঁজা যারা ঘর ভাড়া নিতে চায়, ব্যাস। তো রেন্টাল ইনকামও কিন্তু ভালো একটা প্যাসিভ ইনকাম সোর্স। ফিফথ এবং শেষ পয়েন্টটি হলো স্টক মার্কেট ইনভেস্টিং। তো স্টক মার্কেট হলো একটা সি অফ ওয়েলথ, যেখানে আমরা কিন্তু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে আমাদের ওয়েলথটাকে গ্রো করতে পারি। তো ভারতীয় স্টক মার্কেট লম্বা সময়ে কিন্তু অ্যাভারেজ 12 থেকে 14% অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন দিয়ে এসছে। আর ইন্ডিয়ার ফিউচার গ্রোথ প্রসপেক্টের কথা মাথায় রেখে কিন্তু বলাই যায় যে ফিউচারেও আমরা এরকম রিটার্ন কিন্তু স্টক মার্কেট থেকে সহজেই পেতে পারি। তো শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করার আগে আমাদের একটু ভালো করে স্টাডি বা রিসার্চ করে নিতে হবে, তারপর লম্বা সময়ের জন্য স্টক মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে। ভারতবর্ষের জিডিপি গ্রোথের ফায়দা কিন্তু সহজেই আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের মাধ্যমে নিতে পারি। তো স্টক মার্কেট ইনভেস্টমেন্টের আরেকটি উদ্দেশ্য হলো ইনফ্লেশনকে বিট করা। তো শুধু আর্নিং আর সেভিংসের মাধ্যমে কিন্তু আমরা ওয়েলথ গ্রো করতে পারবো না। যতক্ষণ সেই সেভিংসটাকে আমরা প্রপার জায়গায় ইনভেস্ট না করব, ততক্ষণ কিন্তু ওয়েলথ গ্রো করা খুবই কষ্টকর। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারাও কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে ডিসকাস করলাম কিভাবে আমরা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে পারি এবং তার মাধ্যমে কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারি। তো আরও এই ধরনের কন্টেন্ট পেতে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একবারেই ভুলবেন না। ধন্যবাদ।